হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের প্রবলেম সেট 1-এর কতগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করব। আমাদের এই যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করার ভিডিওগুলো, তার মধ্যে এর আগের ভিডিওতে আমরা প্রবলেম সেট 1-এর 6 নাম্বার অবধি প্রশ্নের সমাধান করে নিয়েছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এখানে 7 নাম্বার প্রশ্ন দিয়ে স্টার্ট করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করছি। কিন্তু তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় একদম ইজিভাবে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে আমরা প্রবলেম সেট 1-এর 7 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করছি। যেহেতু তোমাদের সবার কাছেই প্রায় ছায়া প্রকাশনীর বই আছে, সেই জন্য আমি প্রশ্নটি এখানে আর লিখছি না, আমি পড়ে দিচ্ছি, তোমরাও সেটা বই থেকে পড়তে পারো। তারপর এখানে তোমরা সলিউশনটি শিখে নাও। আমাদের 7 নাম্বার প্রশ্নতে কি বলেছে, 3টি আধান +10 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ু মাধ্যমে অবস্থিত ধরে +10 মাইক্রোকুলম আধানের ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে আমাদের কি বললো যে আমাদের 3টি আধান আছে, একটা হলো +10 মাইক্রোকুলম, একটা হলো +20 মাইক্রোকুলম আর একটা হলো -20 মাইক্রোকুলম। এরা একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখা আছে। তাহলে ধরে নাও এই আমরা একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই হলো আমাদের একটি সমবাহু ত্রিভুজ এবং এই যে সমবাহু ত্রিভুজ তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সেটা কত বলেছে, সেটা আমাদের বলেছে 2 সেন্টিমিটার। ওকে, এবার কি বললো যে আমাদের যে এর শীর্ষবিন্দুগুলোতে আমাদের আধানগুলো রাখা আছে। ধরো এখানে আমরা বলছি +10 মাইক্রোকুলম রাখা আছে, এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলছি +20 মাইক্রোকুলম রাখা, আর এখানে ধরো আমাদের -20 মাইক্রোকুলম সেটা রাখা আছে। ওকে, তাহলে এবার বললো এরা কিসে আছে, এরা বায়ু মাধ্যমে রাখা আছে। তাহলে এই যে +10 মাইক্রোকুলম তার উপর আমাদের বলের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। এবার দেখো এটা আমরা কি করে নির্ণয় করব। এই যে +10 মাইক্রোকুলম তার উপর কি হবে, +20 মাইক্রোকুলম সেটাও একটি বল দেবে এবং -20 মাইক্রোকুলম সেটাও একটি বল দেবে। এবং আমরা যে সুপারপজিশন থিওরেম সেখান থেকে আমরা কি জানি, বা উপরিপাতের তত্ত্ব, আশা করছি তোমরা আমাদের সুপারপজিশন থিওরেমের ভিডিওটি দেখেছো। না দেখে থাকলে সেটার লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশানে দিচ্ছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। সেই সুপারপজিশন থিওরেম অনুযায়ী কী হবে, এর ওপর যে মোট বল হবে সেটা হবে এর দ্বারা প্রযুক্ত বল এবং এর দ্বারা প্রযুক্ত বলের লব্ধি, তাই তো? তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব। এবার এই যে আমাদের এই টোটাল বল সেটা নির্ণয় করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে এর জন্য কত বল হচ্ছে সেটা নির্ণয় করতে হবে এবং এর জন্য কত বল হচ্ছে সেটা নির্ণয় করতে হবে। তারপর আমরা তাদের লব্ধি নিয়ে নেব, তাই তো? তাহলে এখানে এক কাজ করো, আমরা ধরে নিচ্ছি এই যে +20 মাইক্রোকুলম সেটা কি করছে, সেটা এর ওপর F1 বল প্রয়োগ করছে এবং এরা দুটাই যেহেতু পজিটিভ চার্জ, তাহলে সেই বলটি কীরকম হবে, সেটা হবে বিকর্ষণ বল, অর্থাৎ বলটি হয়ে যাবে এই দিকে, তাই তো? তাহলে আমরা ধরলাম এই +20 মাইক্রোকুলম সেটা F1 পরিমাণ বল এই ক্ষেত্রে প্রয়োগ করছে। আচ্ছা দেখো এই যে -20 মাইক্রোকুলম সেটা কি করবে, এর ওপর একটি আকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে সেই আকর্ষণ বল সেটার দিক কোন দিকে হবে, এই দিকে, এবং আমরা বলে দিচ্ছি এই বলটির মান হলো F2। তাহলে আমাদের +20 মাইক্রোকুলম প্রয়োগ করছে F1 এবং -20 মাইক্রোকুলম সেটা কতখানি বল অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে F2। তাহলে এই F1 এবং F2 এদের মান চলো শুরুতে আমরা বের করে নিই। তাহলে আমরা F1 F2 কী করে বের করব, দেখো F1 এবং F2 এই মানগুলো বের করার জন্য আমরা এই ক্ষেত্রে কুলম্বের সূত্র ব্যবহার করব। তাহলে চলো কুলম্বের সূত্র লেখা যাক। তাহলে আমরা কি লিখছি, 1/4πε0 ইন্টু কত হয় আমাদের হয় হচ্ছে Q1 Q2/r², তাই তো? তাহলে এটাই ইকুয়াল টু আমাদের 1/4πε0, সেটার ভ্যালু আমরা কত জানি, সেটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ ইন্টু Q1 কত, দেখো F1 কার জন্য বল, +20 মাইক্রোকুলম্বের জন্য, +10 মাইক্রোকুলম্বের ওপর। তাহলে আমরা ধরে নিলাম যে Q1 হচ্ছে +10 মাইক্রোকুলম। তাহলে সেটাকে আমরা কি লিখবো, 10 × 10⁻⁻6 এত কুলম্ব, কারণ মাইক্রোকুলম থেকে কুলম্বে কী করে আসি আমরা, 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করে।
ইন্টু কত হবে, ইন্টু হবে আমাদের কিউ টু কত, সেটা হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6, তাই তো, বাই কত হবে আর স্কোয়ার। এবার দেখো আর কত, আর হলো আমাদের 2 সেন্টিমিটার, কিন্তু এসআইতে করতে হলে সেটাকে কী করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। এবার 2 সেন্টিমিটার সেটা মানে কত, সেটা মানে হচ্ছে আমাদের 2/100 এত মিটার, তাই তো। তাহলে তার যদি আমরা স্কোয়ার করি এখানে কি আসবে 4 বাই, দেখো 100কে কী লেখা যায়, 100কে লেখা যায় 10 এর স্কোয়ার, তার যদি আমরা আবার স্কোয়ার করে দিই সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 10⁴। তাহলে আমাদের এটা এখানে এসে যাচ্ছে। তাহলে এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু আমাদের এক্ষেত্রে কি থাকছে, যে আমাদের এই যে 10⁴ সেটাকে ধরো আমরা ওপরে নিয়ে যাচ্ছি, কারণ এটা আমাদের এটা মেন ভগ্নাংশ, তার নিচে আরেকটি ভগ্নাংশের হরে আছে 10⁴, তাহলে সেটা কি হবে, ওপরে চলে যাবে। ওপরে গেলে কি হচ্ছে দেখো, আমাদের এখানে আছে 10⁹, এটা ওপরে আসলে 9 আর 4 মিলে হয়ে যাবে 10⁻13, তার থেকে আমরা মাইনাস করছি 10⁶। 10⁶ যদি মানে আমাদের 14 থেকে যদি 9 আর 4 মিলে হলো 13 আর এখানে আরেকটা ইন্টু আছে 10, সেটা মিলে কত হচ্ছে 14 থেকে 6 মাইনাস করলে সেটা হবে 8 থেকে যদি আমরা আবার 6 মাইনাস করি সেটা কত হবে, সেটা হবে 2, তাই তো। তাহলে আমাদের কি থাকছে 10 স্কোয়ার। তাহলে আমাদের ওপরে কি থাকলো দেখো, এখানে থাকছে 9, আমরা এই 10গুলো তো সব কাউন্ট করে দিয়েছি, তাহলে 9 ইন্টু 20 আর 10গুলো কাউন্ট করে আমরা কি দেখলাম, আমাদের থাকলো 10 স্কোয়ার, তাই তো, আর বাই থাকছে 4 এত নিউটন। এবার 4 দিয়ে যদি কাটা দিই এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 5, তাহলে 5 আর 9 কত হচ্ছে 45, আর 10 এর স্কোয়ার মানে কত, সেটা হচ্ছে 2টা 0, তাহলে আমাদের F1 কত আসলো 4500 এত নিউটন। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এবার আমাদের এই F2 ক্যালকুলেট করতে হবে। এবার F2 ক্যালকুলেট করার সময় তোমরা একটি বিষয় বোঝো, F2 কি হচ্ছে -20 জন্য +10 ওপর বল। এবার এই বলটি কি হচ্ছে আকর্ষণ বল, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের যে Q1 এবং Q2 তাদের মান কি থাকবে, মান তো একই থাকবে, কারণ একটা থাকবে 10 আর একটা থাকবে 20। এই ক্ষেত্রে এটা যেহেতু নেগেটিভ সেই জন্য আমাদের কি করছে, আকর্ষণ করছে, কারণ বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু এই ক্ষেত্রে মানগুলো যেহেতু একই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে এদের বলের মান সেটা কি হবে, একই হবে, কারণ এদের মধ্যে দূরত্ব সেটাও 2 সেন্টিমিটারই থাকছে। তাহলে এই যে F2কে আমরা ডিরেক্টলি কি লিখতে পারি, F2কে আমরা ডিরেক্টলি লিখতে পারি, এটাও কত হবে, এটাও হবে আমাদের 4500 এত নিউটন, তাই তো। তাহলে আমাদের F1 আসলো 4500 নিউটন, F2 আসলো 4500 নিউটন। এবার কি করতে হবে, এবার এদের যে লব্ধি সেই লব্ধির পরিমাণ আমাদের বের করতে হবে। তাহলে চলো সেটা করা যাক। তাহলে আমি এক কাজ করছি, এই বিষয়গুলো আশা করছি তোমরা লিখে নিয়েছো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আমি শুধু F1 এবং F2 এর মানগুলো লিখে রাখছি। তাহলে আমরা এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমি কি করছি, F1 এবং F2 তার যে মানগুলো সেই মানগুলো আমি এখানে লিখে রাখছি। ওকে, F1 এবং F2 উভয়েরই মান কি, উভয়েরই মান হচ্ছে সমান, এবং সেটা কত, সেটা হচ্ছে আমাদের 4500 নিউটন। শুধুমাত্র কি আমাদের F1 হচ্ছে বিকর্ষণ বল এবং F2 হলো আকর্ষণ বল। এবার দেখো আমরা কি করব, এবার এদের যদি আমরা লব্ধি বের করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা এই ক্ষেত্রে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমরা ক্লাস 11-এ শিখেছি। তাহলে এই আমরা একটি সামান্তরিক অঙ্কন করলাম, তাহলে এই যে এই কর্ণটি সেটাই কি হবে, সেটাই হবে F1 এবং F2 এর কি, এটা হচ্ছে আমাদের লব্ধি বেরিয়ে যাবে। তোমরা সামান্তরিক সূত্রটি যদি ভুলে যাও তাহলে তোমরা আমাদের সেই সামান্তরিক সূত্রের ভিডিওটি কিন্তু দেখতে পারো। তাহলে এই যে লব্ধি সেটাকে ধরো আমরা বলে দিচ্ছি F, তাহলে F ইকুয়াল টু কত হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো F1 এবং F2 তাদের মধ্যবর্তী কোণ কত, কারণ আমরা জানি যে আমাদের ভেক্টরের যদি আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে F1 এবং F2 তাদের মধ্যবর্তী কোণ সেটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমাদের যে এই ত্রিভুজটি সেটা কি, সেটা একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে এই কোণটি সেটা কত হবে, সেটা হবে আমাদের 60 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের এই কোণটি 60 ডিগ্রি, আমাদের এটা তো একটি সরলরেখা, তার মানে টোটাল কত হবে 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে এই F1 এবং F2 এর মধ্যে কোণ সেটা কত হবে, সেটা হবে 120 ডিগ্রি। তাহলে এটা আমরা এখানে পেলাম। তাহলে আমাদের F1 এবং F2 এর মধ্যে কোণ হচ্ছে 120 ডিগ্রি, F1 এবং F2 এর মান আমরা জানি, তাহলে আমরা এদের লব্ধি বের করতে পারবো। তাহলে F ইকুয়াল টু কত আসবে, F ইকুয়াল টু আসবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা, তাই তো, যেখানে আমাদের থিটা কত, থিটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে, দেখো দেখো F1 ও F2 তারা তো পরস্পর সমান, তাহলে আমরা F2 এর জায়গায় F1 লিখে দিচ্ছি। ওকে,
তাহলে এটা ইকুয়াল টু কত আসবে F1 এর স্কোয়ার প্লাস F1 এর স্কোয়ার প্লাস 2F1, F2 এর জায়গায় আমরা লিখে দিচ্ছি F1 ইন্টু কস কত হবে, কস 120 ডিগ্রি হবে। এবার কস 120 ডিগ্রির ভ্যালু কত, সেটা হচ্ছে -½ তাই তো। তাহলে এখানে আমরা কি লিখছি -½ তাহলে এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা এখানে এক কাজ করছি ইকুয়াল টু √ F1 স্কোয়ার প্লাস F1 স্কোয়ার, সেটা মিলে কি হয়ে যাবে, সেটা মিলে হয়ে যাবে 2F1 স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের মাইনাস প্লাসে কত হচ্ছে মাইনাস 2 আর 2 তো কাটা চলে যাবে, তাহলে কি আসবে F1 ইন্টু F1 মানে আসবে হচ্ছে F1 এর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত হবে √ F1 এর স্কোয়ার, তাহলে সেটাই ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে F1। তাহলে আমাদের যে F সেটা ইকুয়াল টু কত আসছে F1। এবার দেখো F1 এর মান কত ছিল 4500 নিউটন, তাহলে আমাদের যে F এর মান সেটা আমরা কি লিখতে পারি, সুতরাং F ইকুয়াল টু 4500 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে +10 মাইক্রোকুলম্ব তার উপর মোট বল কতখানি কাজ করবে, তার উপর মোট বল কাজ করবে 4500 নিউটন। তাহলে আমাদের যে 7 নাম্বার প্রশ্ন সেটা কিন্তু আমরা এখানে করে নিলাম, নাম্বারই দেওয়া হয়নি, এটা কত, এটা হচ্ছে 7 নাম্বার প্রশ্ন তাই তো। তাহলে আশা করছি এই 7 নাম্বার প্রশ্নটি তোমরা বুঝতে পারলে। এখানে তোমাদের কোনো ডাউট থাকলে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এবার চলো আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে আসি। দেখো এবার আমরা এখানে প্রবলেম সেট 1-এর যে 8 নাম্বার প্রশ্ন, সেই 8 নাম্বার প্রশ্নটিকে সমাধান করব। এই 8 নাম্বার প্রশ্নটিতে কি বলা আছে, 4Q ও Q আধানের দুটির মধ্যে ব্যবধান 2R, অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। কিউ আধানের ওপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে। তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো দেখা যাক যে এটা আমরা কিভাবে নির্ণয় করছি। আমাদের কি বলেছে, দুটো আধান আছে, কি কি, এক নাম্বার হলো আমাদের 4Q আধান, এই ধরনের আমাদের 4Q আধান, এবং আরেকটি আধান কি আছে, আরেকটি আধান আছে আমাদের কিউ আধান, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কত বলেছে, সেটা বলেছে 2R, অর্থাৎ এদের মধ্যবর্তী টোটাল দূরত্ব সেটা হচ্ছে 2R। এবার আমাদের কি বললো যে একটি আধান ক্যাপিটাল কিউ সেটাকে এদের যে এই সংযোগকারী সরলরেখা তার ঠিক মধ্যবিন্দুতে রাখা আছে, অর্থাৎ এখানে আমাদের একটি আধান আছে ক্যাপিটাল কিউ। তাহলে এটা যদি ঠিক মধ্যবিন্দুতে থাকে এইটুকু দূরত্ব কত হবে, এটা হবে আমাদের আর, এবং এইটুকুও হবে আর। তার কারণ কি, আমাদের বলেছিল যে এই টোটাল দূরত্ব কি 4Q এবং কিউ এর মধ্যে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের 2R। এবার আমাদের নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে এই যে আমাদের কিউ আধান তার উপর মোট বল হলো 0, তাহলে এই ক্ষেত্রে এই যে ক্যাপিটাল কিউ আধানটিকে রাখা হলো তার মান কত হবে। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব। দেখো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4Q আধান আছে এবং ক্যাপিটাল কিউ আধান আছে, তারা দুজনেই কি করবে, দুজনেই আমাদের এই যে কিউ আধান তার উপর বল প্রয়োগ করবে। তাহলে সেই যে মোট বল সেটা কি হবে, সেটা হবে 0, কারণ আমাদের বলেছে এই ক্ষেত্রে মোট বল 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই 4Q আধান সেটা কীরকম আধান, সেটা তো আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আধান। আর এটা কি, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা আপাতত জানি না, কারণ এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এক কাজ করছি, আমরা এই দুটো আধানের জন্যই এর ওপর বল বের করি এবং তারপর তাদের যে সমষ্টি সেটা ইকুয়াল টু 0 লিখে দিই। তাহলে সেখান থেকে কি, সেখান থেকে আমরা কিউ এর মান পেয়ে যাব। তাহলে কিভাবে করছি, 4Q আধানের জন্য যে ফোর্স সেটাকে যদি আমরা F1 বলি, বা এটাকে ধরো আমরা F4Q বলে দিচ্ছি, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে, আমরা এখানে ধরে নাও যে আমরা সিজিএস পদ্ধতিতে লিখছি, তাহলে সিজিএস পদ্ধতিতে কী হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার Q1 কত, সেটা হচ্ছে 4Q, Q2 কত, সেটা হচ্ছে স্মল কিউ, কারণ আমরা এর ওপরেই ফোর্স বের করছি, বাই এই 4Q এবং কিউ তাদের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা হচ্ছে R প্লাস আর মানে 2R, তাহলে তার স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, 4Q স্কোয়ার বাই 4R স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে Q স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো। এটা আমরা করছি হলো আমাদের 8 নাম্বার প্রশ্ন। এবার তাহলে F4Q সেটা কত আসলো, Q স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার চলো আমরা এক কাজ করি, এবার আমরা বের করি হলো আমাদের ক্যাপিটাল কিউ আধানের জন্য ফোর্স। তাহলে F ক্যাপিটাল কিউ সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে Q1 মানে ক্যাপিটাল কিউ, Q2 মানে হলো আমাদের স্মল কিউ, আর বাই কত, বাই হচ্ছে আমাদের আর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা ইকুয়াল টু আসবে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার। এবার এই যে দুটো ফোর্স আসলো, এই দুটো ফোর্সের মোট সমষ্টি যদি 0 হয় তাহলেই কি হবে, এর উপর যে বল সেটা 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আমাদের কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস
ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার সেটা ইকুয়াল টু কত 0। এবার এক কাজ করছি, আমরা এই সমীকরণটিকে উভয় পক্ষে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কি আসবে কিউ স্কোয়ার প্লাস আমাদের এখানে ক্যাপিটাল কিউ স্মল কিউ সেটা ইকুয়াল টু 0, তাই তো। এবার দেখো কিউ সেটা কি, সেটা তো একটি নির্দিষ্ট পরিমাণ আধান, তার মানে এর মান কখনোই শূন্য নয়, কারণ আমাদের শূন্য আধানের উপর তো ফোর্স বের করতে বলেনি। তাহলে কিউ যদি শূন্য না হয় এই সমীকরণটিকে আমরা কি করতে পারবো, কিউ দিয়ে ডিভাইড করতে পারবো, কারণ আমরা জানি কোনো কিছুকে তখনই ডিভাইড করা যায় যদি সেটা শূন্য না হয়। তাহলে এটা আমরা কি লিখছি, আমরা যদি কিউ দিয়ে ডিভাইড করি এটা হয়ে যাবে আমাদের স্মল কিউ প্লাস এটা হয়ে যাবে ক্যাপিটাল কিউ সেটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ক্যাপিটাল কিউ সেটা ইকুয়াল টু কত আসবে, কিউটাকে আমরা রাইটে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস স্মল কিউ। তাহলে আমাদের যে ক্যাপিটাল কিউ তার ভ্যালু কত আসলো, সেটা হবে আমাদের মাইনাস কিউ এর সাথে সমান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে এই স্মল কিউ তার উপর যে ফোর্স সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের 0। আর দেখো এই বিষয়টি আমি তোমাদের শুরুতে বোঝাতে পারতাম, কিন্তু এটা আমাদের এখন বেরিয়ে গেল, তারপর তোমরা এই বিষয়টিকে আরও ভালো করে বুঝতে পারবে। এই ক্ষেত্রে আমাদের যে 4Q সেটা কি ছিল, সেটা ছিল আমাদের একটি ধনাত্মক আধান, তাই তো। তাহলে সে কীরকম বল প্রয়োগ করবে, সে বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের F4Q। আর আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এবার এই দিকে যদি ফোর্স হয়, এবার দেখো আমরা যদি এই ক্যাপিটাল কিউ সেটাও যদি পজিটিভ নিতাম, সেও তো ফোর্স অ্যাপ্লাই করতো এই দিকে, তাহলে দুটার লব্ধি কি বেড়ে যেত, সেটা কি কখনো শূন্য হতো, সেটা কখনো শূন্য হতো না। তাহলে এই যে আমাদের ক্যাপিটাল কিউ সেটা যে নেগেটিভ আসবে সেটা কিন্তু আমরা এই কোয়েশ্চেন দেখেই বলতে পারি। মানে আমাদের যে কোয়েশ্চেনটি দিয়ে ধরো তোমাদের এই বলে মানে আধানের মান বের করতে বলেনি, জাস্ট এমসিকিউ দিয়ে দিয়েছে যে এই আমাদের ক্যাপিটাল কিউ সেটার প্রকৃতি কীরকম হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। তোমরা কিন্তু দেখেই বলতে পারবে এটা ঋণাত্মক হবে, কারণ এই ক্ষেত্রে আমাদের এটা যেহেতু ধনাত্মক আধান, এর ওপর এ ফোর্স অ্যাপ্লাই করছে এই দিকে, তাহলে এ যদি ফোর্স এই দিকে অ্যাপ্লাই করে এফ কিউ, তাহলেই কি হবে, এর ওপর যে মোট লব্ধি সেটা শূন্য হতে পারবে। তাহলে এই বিষয়টি কিন্তু তোমাদের এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যে এই 8 নম্বর প্রশ্ন সেটা কিন্তু আমরা এখানে করে নিলাম। এবার চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে আসি। দেখো এখানে আমাদের যে 9 নম্বর প্রশ্ন সেটা তোমাদের বইয়ের উদাহরণের মধ্যেই সলভ করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে 9 নম্বর প্রশ্নটি করছি না, সেটা একদম সেম কোয়েশ্চেন উদাহরণেই করা আছে, তোমরা সেটা দেখে নেবে। এখানে আমরা এই যে 10 নম্বর প্রশ্ন আছে সেটা এখানে সলভ করছি। 10 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, বলেছে দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত, তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স ইকুয়াল টু d/2√2 হয়। তাহলে আমাদের কি বললো, যে আমাদের দুটি একই পরিমাপের আধান আছে এবং তারা পরস্পর থেকে ডি ব্যবধানে আছে। তাহলে শুরুতে আমরা ছবিটি আঁকি। ধরে নাও আমাদের এখানে একটি আধান আছে কিউ এবং এখানে আমাদের আরেকটি সমপরিমাণের আধান কিউ আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ওকে, তাহলে এবার কি বললো, এদের যে লম্ব সমদ্বিখণ্ডক মানে আমরা সবাই জানি এই ধরনের এদের একটি লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে, অর্থাৎ এই যে লম্ব সমদ্বিখণ্ডক সেখান থেকে এই বিন্দু থেকে এতখানি দূরত্ব, সেটা ধরুন এক্স দূরত্বে আমাদের কি করা হয়েছে, এক্স দূরত্বে তৃতীয় একটি আধানকে রাখা হয়েছে, এবং এখানে আমাদের তৃতীয় একটি আধান ধরুন আমরা বলছি ক্যাপিটাল কিউ, সেটাকে রাখা হয়েছে। এবার এটাকে রাখার ফলে কি বললো, যে তৃতীয় একটি আধানকে এক্স দূরে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স ইকুয়াল টু d/2√2। তাহলে বললো যে আমাদের যে এই আধানটি এখানে আমরা রাখলাম সেটা ম্যাক্সিমাম বল অনুভব করবে যখন আমাদের যে এই এক্সের মান কত হবে, সেটা হবে d/2√2 এর সাথে সমান। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করে করব, দেখো শুরুতে আমাদের তাহলে এখানে কি করতে হবে, শুরুতে আমাদের তাহলে এর ওপর যে বল কতখানি হচ্ছে সেটার মান বের করতে হবে। তারপরেই আমরা কি করতে পারবো, তারপরেই আমরা এর যে বলের ম্যাক্সিমাম মান সেটা বের করতে পারবো। তাহলে কিভাবে করছি চলো দেখা যাক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, যদি কুলম্বের সূত্র ব্যবহার করতে হয়, এই আধানের জন্য এই আধানের উপর ফোর্স, এই আধানের জন্য এই আধানের উপর ফোর্স, তাহলে আমাদের এই দূরত্বগুলোতে কাজ হবে না। আমাদের কোন দূরত্ব লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই দূরত্ব, তাই তো। তাহলে এগুলো আমরা লিখে নিলাম। আর এক কাজ করি, ধরুন আমরা এই বিন্দুগুলোর নাম বলে দিচ্ছি। এটা এক্সাম্পল ধরো এ বিন্দু, এটা হলো আমাদের বি বিন্দু, আর এটা হলো সি বিন্দু। এই ক্ষেত্রে দেখো আমাদের যে এইটুকু ছিল টোটালটা ডি, তাই তো। আর এটা কি, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে d/2, আর এটা কি আসবে, এটাও আসবে d/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে
আমাদের একটি ত্রিভুজ, সেটা আমরা যদি নেই, ধরো এটা ধরো আমরা একটা বিন্দু বলছি পি বিন্দু, তাহলে এপিসি সেটা কি, সেটা একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের যে এসি সেটা কি দেখো, সেটা হচ্ছে অতিভুজ এবং এপি লম্ব আর পিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই যে আমাদের এসি সেটার যে দৈর্ঘ্য হবে সেটা কি হবে, সেটা হবে √x² প্লাস d²/4, কারণ এই ক্ষেত্রে আমরা কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা আসছে আমাদের এসি বাহুর দৈর্ঘ্যের মান, তাই তো। একই রকমভাবে এই যে আমাদের এবির বাহুর দৈর্ঘ্যও কত হবে, সেটাও হবে x² প্লাস d²/4 তার রুট। তার মানে আমরা কি বলতে পারি, এই যে আমাদের এবিসি ত্রিভুজটি সেটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো। এবার দেখো আমরা কি করছি, এবার আমরা এই কিউ আধানের জন্য এর ওপর বলের মান বের করতে চাই। তাহলে সেটা আমরা কি করে করব, আমাদের যে এই কিউ আধান সেটা ধনাত্মক আধান, আর এটাও আমরা ধনাত্মক আধান হিসেবেই নিয়েছি। যেহেতু আমাদের আধানের যে প্রকৃতিগুলো সেগুলো বলা নেই, আমরা ধরে নিচ্ছি সবগুলোই ধনাত্মক আধান বা সবগুলোই ঋণাত্মক আধান। এই ক্ষেত্রে যদি প্রকৃতি বলা থাকতো সেই অনুযায়ী আমরা নিয়েও করতে পারতাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এই প্লাস কিউ আধান সেটা এই যে আমাদের ক্যাপিটাল কিউ আধান তার উপর কি বিকর্ষণ বল প্রয়োগ করবে, এবং সেটা কোন দিকে হবে, সেটা হবে এই দিকে, তাই তো। তাহলে এই ফোর্সটি ধরো আমরা বললাম এফ, এবং দেখো এই ক্ষেত্রে আমাদের যে এই আধান সেও কী করবে, এর ওপর একটি বিকর্ষণ বল প্রয়োগ করবে সেটার আচ্ছা, এবার এই যে বিকর্ষণ বল প্রয়োগ করছে এর নাম আমরা কি দেব, দেখো এই ক্ষেত্রে এই দূরত্ব এবং এই দূরত্ব দুটাই তো সেম, এবং এই ক্ষেত্রেও স্মল কিউ আধান ক্যাপিটাল কিউ আধানের উপর বল প্রয়োগ করছে, এবং এখানেও স্মল কিউ আধান ক্যাপিটাল কিউ আধানের উপর বল প্রয়োগ করছে। তাহলে উভয় ক্ষেত্রে যে বলের মান সেটা একই হবে। তাহলে এটাকেও আমরা বলে দিচ্ছি, এটাকেও আমরা বলছি এফ, ওকে। তাহলে এই ক্ষেত্রে এই এফ বল দুটো কাজ করছে। তাহলে এর ওপর যদি আমাদের মোট বল বের করতে হয়, আমাদের কি এই এফ বল দুটোর লব্ধি বের করতে হবে। সেটা আমরা কি করে করব, দেখো আমরা যদি এই ক্ষেত্রে লব্ধি বের করতে চাই, আমরা এখানে এক কাজ করতে পারি। এই যে এই কোণটি এটা ধরুন আমরা বললাম থিটা, তাহলে আমরা কি জানি, তাহলে আমাদের যে এই কোণটি এটা কত হবে থিটা, এবং যেহেতু এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এটাও থিটা, আর আমাদের এটা থিটা হবে কি, হ্যাঁ আমাদের এটা থিটা হচ্ছে, প্লাস আমাদের এটাও থিটা হবে, আমাদের এটাও থিটা এটাও থিটা। দেখো কিভাবে হচ্ছে বিষয়টি, আমাদের যে এই বিসি বাহু তার সাথে সমান্তরাল আমরা এই সরলরেখাটি আঁকলাম, তাহলে এটা ছেদক, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কোণটি এবং এই কোণটি এরা কি হবে, এরা একান্তর কোণ হবে, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। আবার এই কোণটির সাথে এই কোণটি কি হচ্ছে, অনুরূপ কোণ, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। একই রকমভাবে এই দুটোর মানও কি হচ্ছে, এই দুটোর মানও হচ্ছে থিটা, তাই তো। তাহলে এবার আমরা এই যে আমাদের এফ ফোর্সগুলো ছিল তাদেরকে লম্ব উপাংশে বিভাজন করছি। দেখো আমাদের এটা এফ ফোর্স, এটা যদি থিটা হয় তাহলে এই দিকে উপাংশ কত হবে, এই দিকে উপাংশ হবে এফ কস থিটা, তাই তো। একই রকমভাবে এই ফোর্সটির এই দিকে উপাংশ কত হবে, সেটা হয়ে যাবে আমাদের এফ কস থিটা, ঠিক। আচ্ছা, এবার এই ফোর্সগুলোকে আমরা এই দিকে উপাংশ পাবো, তাই তো। এই ফোর্সের জন্য এই দিকে উপাংশ পাবো, এই ফোর্সের জন্য এই দিকে উপাংশ পাবো, এবং দুটাই কি হবে, দেখো এটা থিটা, তাহলে এই দিকে উপাংশ হয়েছে এফ কস থিটা। এবার এই দিকে উপাংশ তাহলে কত হবে, সেটা হবে এফ সাইন থিটা। আমার ছবিটি মাঝখানে আঁকা উচিত ছিল, এখানে আমি একটু কর্নারে এঁকে ফেলেছি দেখে হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তোমরা এই বিষয়টিকে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এই ফোর্সটির জন্য এইদিকে আমাদের উপাংশ হলো এফ সাইন থিটা, একই রকমভাবে এই ফোর্সটির জন্য যে উপাংশ সেটাও কত হবে, সেটাও হবে আমাদের এফ সাইন থিটা, তাই তো। তাহলে এবার এই বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এই যে এই জায়গাটি এখানে একবার ড্র করছি। আমাদের এই দিকে ফোর্স এটা তো নাই, এখানে আমাদের ফোর্স কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা, আরেকটা ফোর্সের জন্য উপাংশ হচ্ছে এফ সাইন থিটা, তাই তো। আর তার কি হচ্ছে আমাদের এই ধরনের আমাদের এই ফোর্সগুলো এইভাবে আছে যে এই একটি ফোর্স এবং এই একটি ফোর্স, এটা হচ্ছে এফ, এটা হলো আমাদের এফ, তাই তো। এই কোণটি কত, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, তাহলে এদের এই দিকে উপাংশ আসলে এফ সাইন থিটা, এবং এই দিকে উপাংশ কত, এটা হচ্ছে আমাদের এফ কস থিটা, আবার এই দিকে উপাংশ সেটা হচ্ছে আমাদের এফ কস থিটা। এবার এই এফ আর এফ তারা তো পরস্পর সমান, তাহলে এফ কস থিটা তারাও কি হয় পরস্পর সমান, কিন্তু এই যে এফ কস থিটা উপাংশগুলো তারা কি পরস্পর বিপরীত দিকে, তাহলে এই ক্ষেত্রে এরা কি করবে, একে অপরকে ক্যান্সেল করে দেবে। কিন্তু এই যে এফ সাইন থিটা উপাংশগুলো তারা তো একই দিকে, তাহলে এই দুটো কি হবে, এই দুটো যোগ হয়ে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, এই যে আমাদের ক্যাপিটাল কিউ আধান ছিল তার উপর যে বল কাজ করবে সেটা কি হবে, এই এফ সাইন থিটা এবং এফ সাইন থিটার সমষ্টি। তাহলে আমরা যে এই ক্ষেত্রে বল কাজ করছে সেই বলটিকে ধরো আমরা বলে দিচ্ছি যে এফ কিউ বল, ঠিক আছে। যে আমাদের যে ক্যাপিটাল কিউ আধান তার উপর কি ফোর্স কাজ করছে সেটাকে আমরা বলে দিচ্ছি এফ কিউ, যে আমাদের কিউ আধানের উপর কতখানি ফোর্স কাজ করছে সেটা কি হবে, এফ সাইন থিটা আর এফ সাইন থিটার সমষ্টি। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি 2f সাইন থিটা, কারণ দুটো তো একই, তাহলে তাদের যোগ করলে কি আসবে 2f সাইন থিটা। তাহলে এই যে আমাদের ফোর্স হচ্ছে সেটার মান এবার চলো আমরা লিখে নিই। তাহলে এফ কিউ সেটা ইকুয়াল টু কত হবে, 2
এফ এর মান কত হবে, কুলম্বের সূত্র, তাই তো। তাহলে কুলম্বের সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, ধরে নাও আমাদের এই ক্ষেত্রে আধান হচ্ছে কিউ, স্মল কিউ, এই ক্ষেত্রে ক্যাপিটাল কিউ, তাহলে আমাদের ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, সেটা হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে সাইন থিটা। দেখো এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা কী হবে, সেটা হয়ে যাবে আমাদের এই যে এপি বাই হচ্ছে এবি, তাই তো। তাহলে সাইন থিটাকে আমরা কি লিখছি, এপি বাই এবি। তাহলে এভাবে আমরা এফ কিউ বের করলাম। এবার এদের মানগুলো চলো আমরা পুট করি। তাহলে আমাদের এফ কিউ সেটা ইকুয়াল টু কত আসবে, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই যে এই প্রশ্নটি এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, আমরা 2 তো লিখলাম, এবার আমাদের ক্যাপিটাল কিউ স্মল কিউ সেগুলো তো থাকছে, এবি, এবি মানে কত, এই ডিস্টেন্সটি, এবং এই ডিস্টেন্সটি আমরা কি বললাম এর সাথে সমান আসবে। তাহলে তার যদি আমরা স্কোয়ার করি, নিচে কি থাকছে, নিচে থাকছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, তাই তো, ইন্টু আমাদের কি করতে হবে, ইন্টু আমাদের এই ক্ষেত্রে এপি, এপি মানে কি, এপি মানে হলো আমাদের এক্স বাই এবি, এবি মানে কি আবার এটাই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা তো এবির আর স্কোয়ার করবো না, শুধু এবি লিখবো। তাহলে এবির মান কত আসবে, সেটা আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, তাই তো। তাহলে আমাদের যে এফ কিউ সেটা বেরিয়ে গেল। এবার এটা ইকুয়াল টু কত লেখা যায়, এটা ইকুয়াল টু লেখা যায় 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2। দেখো 3/2 লেখার কারণ কি, এখানে আমাদের এর টোটাল পাওয়ার কত 1, আর এখানে হলো টোটাল পাওয়ার হাফ, তাহলে মিলে হয়ে যাচ্ছে 3/2। তাহলে আমাদের যে এফ কিউ আসলো সেটা আসলো হচ্ছে এটা। এবার দেখো আমাদেরকে এফ কিউ অর্থাৎ এই আধানটির ওপর মান বের করতে বলেছিল না, আমরা তো এখানে এই যে ক্যাপিটাল কিউ আধান সেটাকেও ধরে নিয়েছিলাম, যে কোনো একটি আধান রাখতে বলেছে, আমরা যে কোনো একটি আধান ক্যাপিটাল কিউ রেখেছিলাম। আমাদের বলেছে এর ওপর যে এই ফোর্সটি হচ্ছে সেটা কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ম্যাক্সিমাম হওয়ার জন্য এই এক্সের মানের শর্ত কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব, দেখো তোমরা এই ক্লাস 12-এই কী হবে, যে ম্যাথমেটিক্সে ম্যাক্সিমা মিনিমা বলে একটি চ্যাপ্টার পড়বে, তোমরা অনেকে হয়তো পড়েও ফেলেছো। তাহলে সেই যে ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টার, সেখানে আমরা জানি যে কোনো কিছুর যখন ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমরা বের করতে চাই, তার যে ডেরিভেটিভ হয় সেটা কি হয়, সেটা হতে হবে 0, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ কিউ এর ম্যাক্সিমাম মান বের করতে চাই। এবার এফ কিউ তার ভ্যালু কি, তার ভ্যালু তো এটা, তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি এবং সেই তার মান যদি ইকুয়াল টু 0 লিখি, সেখান থেকে আমরা এক্সের যে শর্তটি সেটা বের করতে পারবো। আশা করছি তোমরা সবাই ম্যাক্সিমা মিনিমা শিখেছো। যারা এখনও ম্যাক্সিমা মিনিমা সম্পর্কে শেখোনি তারা কিন্তু আমাদের ম্যাক্সিমা মিনিমার ভিডিওগুলো দেখতে পারো, খুব সহজেই তোমরা ম্যাক্সিমা মিনিমা সম্পর্কে শিখে যাবে। সেটার লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তাহলে এবার চলো আমরা এই যে এফ কিউ এটাকে ডেরিভেটিভ করবো, তাই তো। আচ্ছা দেখো এখানে জায়গায় নেই, তাহলে আমরা এই এফ কিউ এর মান সেটাকে একবার লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এফ কিউ এর মান কত আসলো সেটা আমরা ওপরে পরিষ্কার করে লিখে নিচ্ছি। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, ওকে, কারণ আমাদের ডেরিভেটিভ করতে সময় লাগবে। আর এই ক্ষেত্রে দেখো আমাদের এই ছবিটিরও আর কোনো প্রয়োজন নেই, এখান থেকে যা কিছু বোঝার ছিল তোমরা বুঝে গেছো। তাহলে এটাও আমি মুছে দিলাম, কারণ এখানে আমাদের যে ডেরিভেটিভটি আমরা করব সেটা একটু বড় হবে, ওকে। তাহলে আমাদের যে এফ কিউ এর মান কত এসেছে, দেখো আমরা লিখে রাখছি একবার, যে এফ কিউ সেটা ইকুয়াল টু হলো 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই এক্সের স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2, তাই তো। তাহলে এটা আসলো আমাদের এফ কিউ এর মান। এবার এই যে এফ কিউ এর মান এটাকে চলো আমরা ডেরিভেটিভ করি। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করব কি করে, দেখো আমরা লিখছি দেয়ারফর ডি এফ কিউ ডিএক্স। এবার এক্সের সাপেক্ষে যদি আমাদের এক্ষেত্রে ডেরিভেটিভ করতে হয়, দেখো আমাদের 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ তারা তো ধ্রুবক, তাহলে সেটাকে আমি এখানে আলাদা করে লিখে নিচ্ছি, আর ব্র্যাকেটের মধ্যে আমরা এর যে ডেরিভেটিভটি সেটাকে লেখার চেষ্টা করব। এবার এই যে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ সেটাকে বাইরে লিখে নেওয়ার পর তাহলে আমাদের এক্সের কোয়ান্টিটি কী থাকলো, সেটা থাকলো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা কি, এটা আমাদের ইউ বাই ভি ফর্মে আছে, এবং ইউ বাই ভি ফর্মে থাকলে কিভাবে ডেরিভেটিভ করতে হয় তোমরা সবাই জানো। তাহলে চলো আমরা ডেরিভেটিভ করি। আমাদের কি হবে, নিচে হয়ে যাবে ভি স্কোয়ার, তাই তো। এবার এই কোয়ান্টিটিটি আছে তার যদি আমরা স্কোয়ার করি, দেখো এখানে পাওয়ার আছে 3/2, তার যখন স্কোয়ার করব তাহলে 3/2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, তাহলে আমাদের ফাইনালি পাওয়ার কত থাকবে, পাওয়ার থাকবে 3। তাহলে আমরা এই ক্ষেত্রে কী লিখছি, আমরা লিখে দিচ্ছি যে নিচে আমাদের কত থাকছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3, ওকে। তাহলে এটা আমরা লিখছি। এরপর কি হয়, ওপরে আমরা জানি এবার আমাদের কি থাকবে, ভি ফিক্স থাকবে। ভি কত সেটা কিন্তু এটা, ওকে, যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4
হোল টু দি পাওয়ার 3/2, এটা আমাদের ফিক্স থাকলো। আর কি হবে, ইউ এর ডেরিভেটিভ, এবার এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয়, সেটা হয় 1, তাহলে আমরা লিখছি ইন্টু 1 মাইনাস, এবার আমাদের ইউ কত ছিল, সেটা ছিল এক্স, তাহলে এক্স এখানে ফিক্স থাকলো। আর এটার আমাদের করতে হবে ডেরিভেটিভ। এবার এটার যদি ডেরিভেটিভ করি, কী করে করবো দেখো, শুরুতে টোটালটাকে এক্স পাবো, তাহলে কি আছে এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে আমাদের কি আসবে 3/2 বাইরে আসলো, আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 থাকলো। আর আমাদের পাওয়ার 3/2, তার থেকে পাওয়ার 1 কমে যাবে, তার মানে পাওয়ার কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে হাফ, কারণ 3/2 এর থেকে 1 বিয়োগ করলে সেটা থাকে হচ্ছে আমাদের হাফ, তাই তো। ইন্টু, এবার আমরা কি করব, এর ভিতরে যেই টার্মগুলো ছিল তাদের ডেরিভেটিভ করব। এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয়, সেটা হয় 2x প্লাস কত হবে, প্লাস হবে এটার ডেরিভেটিভ, এবার এটা তো ধ্রুবক কারণ এর মধ্যে এক্স নেই, তাহলে সেটা কি হচ্ছে, সেটার ডেরিভেটিভ হবে 0, তাহলে এখানে আমরা লিখছি শুধুমাত্র 2x। তাহলে এই যে ডেরিভেটিভের প্রথম স্টেপ সেটা তো আমরা করে নিলাম, মানে ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার দেখো এখানে ক্যালকুলেট করার আগে আমি একটি বিষয় তোমাদের করছি, যে তাই চাইলে তোমরা এটা ক্যালকুলেট করতে পারো, বা চাইলে তোমরা এখানে একটু বুদ্ধিও কাজে লাগাতে পারো। কীরকম বুদ্ধি, আমরা যদি এখানে ক্যালকুলেট করতে চাই আমাদের সময় লাগবে, কিন্তু আমরা কি জানি, আমাদের যে ফোর্স, সেই ফোর্সের মান যদি ম্যাক্সিমাম হতে হয়, এফ কিউ এর মান সর্বাধিক হবে, কারণ আমাদের সেটাই বের করতে বলেছে, সর্বাধিক হবে যখন কি হবে, যখন আমাদের ডি এফ কিউ বাই ডিএক্স সেটা ইকুয়াল টু 0 হবে। তার মানে এই যে এই টোটাল মানটি, দেখো আমাদের টোটাল মান বলতে কিন্তু এটা সহ, ঠিক আছে, কারণ এটা টোটালটার সঙ্গে গুণ অবস্থাতেই আছে, এই টোটাল মানটি সেটা কি হবে, সেটা ইকুয়াল টু হবে 0, তাই তো। তাহলে আমরা কি লিখছি, সুতরাং আমাদের যে এই ক্ষেত্রে কি থাকবে, সুতরাং আমাদের 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু যা আছে দেখে দেখে তোমরাও লিখে নাও, যে আমাদের ইন্টু কত আছে, ইন্টু আছে হলো আমাদের লবে আছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2, তাই তো। ইন্টু 1 করলে সেটা 1 হয়ে যাবে, সেটা আর লিখছি না, মাইনাস, আচ্ছা এখানে একটু গুণ করে দিই, 2 আর 2 এখানে কাটা চলে যাবে, আর এক্স ইন্টু এক্স মানে সেটা কি হবে এক্স স্কোয়ার, আর এখানে থাকছে 3, তাহলে মাইনাস 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ, তাই তো। আর বাই কত আছে, বাই আছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল কিউব, এটা ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এটা আমাদের আসছে। দেখো আমাদের যে এই প্রশ্নটি সেটা অনেকটা বড় হচ্ছে, কিন্তু এই বিষয়টি যদি তোমরা ভালো করে বোঝো, তোমরা ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের অনেক কিছু একবারে বুঝতে পারবে। তাহলে যারা এতক্ষণই বুঝে গেছো তারা তো খুবই ভালো, বা কারোর যদি আগে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তোমরা, আমি বলবো যে এই পার্টটিকে আরও একবার দেখো, কারণ এই কোয়েশ্চেনটিকে তোমাদের বুঝতেই হবে। ওকে, তাহলে এরপর কি হচ্ছে দেখো, আমাদের এতটুকু আসলো, এবার এই যে এতটুকু আসলো, এরপর কি, এই 2q এটা কি এখানে গুণ হয়ে আছে, তাহলে এই দিকে গেলে কি হবে, এই দিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার 0-র সাথে যদি আমরা ভাগ করি সেটা কি আসবে 0, তাহলে এটা আমরা ধরে নাও ভাগ করে দিয়েছি, তাহলে কত আসছে 0। এবার তাহলে আমাদের কি আছে, এবার শুধু তাহলে এই পার্টটুকু আছে। দেখো তোমরা খাতায় পরপর স্টেপগুলো লিখবে, আমি এখানে বোর্ডে যেহেতু মোছার সুবিধা আছে সেই জন্য আমি যেটা ওই দিকে গিয়ে কাটা চলে যাবে সেটাকে আমি মুছে দিলাম, কারণ এটা 0 দিয়ে আমরা যখন এটাকে এদিকে এনে ভাগ করব, 0-র সাথে ওটা ভাগ করলে কত হবে, 0 হয়ে যাবে। এবার দেখো এই যে নিচের এই কোয়ান্টিটিটি আছে, এটা কি, এটা এই দিকে গেলে গুণ হয়ে যাবে, 0-র সাথে গিয়ে যদি এটা গুণ হয় তাহলে সেটা কত হবে, সেটাও হবে 0, তাহলে এটাকেও আমরা মুছে দিতে পারি। তাহলে আমাদের ফাইনালি কি আসলো, যে ফাইনালি আসলো আমাদের এই কোয়ান্টিটিটি সেটা ইকুয়াল টু 0। এবার দেখো এখানে আমরা কি করছি, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3/2, এখানে আছে 3x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই দুটার থেকে আমরা কমন নিতে পারবো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফ কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, কারণ 3/2 থেকে যদি আমরা হাফ কমন নিয়ে নিই পাওয়ার কত থাকবে 1 পাওয়ার মানে কি এটাই, মাইনাস এখানে থাকছে 3x স্কোয়ার, কারণ এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে সেটা ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এবার দেখো এই যে আমাদের এই বিষয়টি সেটা কি হবে, সেটা আবার ডান দিকে গিয়ে 0-র সাথে ভাগ হয়ে যাবে, তাহলে সেটা, তাহলে আমাদের কি আসবে, শুধু এই পার্টটুকু সেটা ইকুয়াল টু আসবে 0, তাই তো। দেখো আমি এখানে মুছে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু বিষয়টি বোঝার চেষ্টা করো, ঠিক আছে, মানে এটা কিন্তু মুছে যাবে না, তোমাদের পরের লাইনে তোমরা কি লিখবে, এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের কি আসলো, এটা ইকুয়াল টু আসলো 0। এবার এটা ইকুয়াল টু যদি 0 আসে, এবার আর আমাদের মোছার জায়গা নেই, এবার আমরা ওপরে গিয়ে ওপরে লিখছি, তাহলে আমি এই বিষয়গুলো মুছে দিচ্ছি। ওকে, আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো, আর না লেখা হলে তোমরা একটু ভিডিওটি পজ করে লিখে নাও। তাহলে আমাদের কি আসছে, এবার আমাদের আসছে হলো যে
এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার সেটা ইকুয়াল টু জিরো। এবার এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি আসছে ডি স্কোয়ার বাই ফোর মাইনাস টু এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার সেটা ইকুয়াল টু মাইনাস টু এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টু এক্স স্কোয়ার সেটা ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ফোর, বা এক্স স্কোয়ার সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার বাই এইট। দেয়ারফর এক্স ইকুয়াল টু কত হবে, ডি স্কোয়ারের রুট করলে সেটা হচ্ছে আমাদের ডি, আর এইটের রুট করলে সেটা হচ্ছে টু রুট টু। এবার তোমরা বলবে যে আমরা রুট করার সময় কেন নেগেটিভ নিলাম না, কারণ দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না, তাই তো। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কত আসলো, ডি বাই টু রুট টু। আর দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমাদের এই ক্ষেত্রে বল সর্বাধিক হবে যখন এক্সের মান কত হবে, সেটা হবে ডি বাই টু রুট টু এর সাথে সমান। তাহলে আমাদের যে এই 10 নম্বর প্রশ্ন সেটা এখানে আমরা করে নিলাম। দেখো এইখানে কিন্তু আমরা লেটস ইমপ্রুভে তোমাদের যে পড়াশোনা তার জন্য হেল্প করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। আমাদের এই কোয়েশ্চেনগুলো যেরকম আমরা তোমাদের করাচ্ছি, এরকম আরও বিভিন্ন কোয়েশ্চেন আমরা তোমাদের একদম ডিটেলে সলভ করাবো, কিন্তু তার জন্য আমাদের চাই যে তোমাদের একটু সাপোর্ট। তোমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। আজকে আমি যেই প্রশ্নগুলো এখানে তোমাদের করালাম, সেখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।